হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি, গাজরের মিষ্টি। আপনারা বাসায় হয়তো বানান বিভিন্নভাবে কিংবা দোকান থেকে কিনে খান, কিন্তু আজকে আমি পারফেক্টভাবে মিষ্টি কিভাবে বানাতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কালারটা এবং মিষ্টির যে শেপটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এটা সুন্দর শুধু দেখাচ্ছে না, এটা খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে এটা। সো গাইজ, মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর নিয়েছি আমি 1 কেজি। গাজরটাকে ছিলে আমি আগেই সুন্দর করে ধুয়ে রেখেছি। এখানে 1 কেজি গাজর আছে। তো গাজরটাকে আমি এখন গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এটা গ্রেডার মাধ্যমে এটাকে গ্রেড করে নিচ্ছি। দেখেন এভাবে আমি দেখাচ্ছি, এভাবে। তো সবগুলাকে আমি এভাবেই গ্রেড করে নিচ্ছি। দেখেন এখানে আমার সব গাজরগুলা হয়ে গেছে। তো এটা আমি বানানোর সময় মানে এখানে যে পানি আছে এই পানিটা আমি ফেলবো না, কারণ এই পানিটাতেই আমি এটাকে পাকাবো। তো পাকানোর জন্য আমি এখানে নিয়েছি ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। 2 চামচ পরিমাণে ঘি দিয়ে এখন আমি গাজরটাকে এর মধ্যে ঢেলে দেব। ফার্স্টে আমি গাজরের হালুয়াটা বানিয়ে নেব। তো আমি কিভাবে বানাই দেখেন, এর মধ্যে আমি কোনো পানি দেব না। গাজরের যে পানিটা আছে, গাজরের যে পানি রস আছে ওটাতেই গাজরটা পুরোপুরি পেকে যাবে। আর এটা পাকানোর সময় একটু কম, চুলার হিটটা একটু কম রাখতে হবে যেন কোনো রকম নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ 100 গ্রাম। পাউডার দুধ 100 গ্রাম দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 100 গ্রাম চিনি। এবং এখানে আমি দিয়েছি ড্যানিশ দুধ 100 গ্রাম দিয়ে সবটাকে একসঙ্গে খুব সুন্দর করে এর সাথে নেড়ে মিক্স করে নিতে হবে। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ পাউডার, ছোট চামচের 1 চামচ এলাচ পাউডার। দেখেন একদম আঠা আঠা হয়ে গেছে এটা। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি, ওর উপরে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন আমি আরেকটি যে সাদাটা দেখলেন মিষ্টির মাঝখানে, যে সাদা মিষ্টির দেখছেন, সেটার জন্য আমি আরেকটা এখানে সুজি দিয়ে বানিয়ে নেব। তো এখানে আমি ঘি এবং 100 গ্রাম সুজি দিয়ে দিলাম। সুজিটা ভালো করে ভেজে নিতে হবে, সুজির যেন কাঁচা গন্ধটা না থাকে। তো সুজিটা ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ, লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। এখানে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম চিনি, যেন দলা দলা না হয়ে যায়, এটা ভালো করে নাড়তে হবে। আমি 100 গ্রাম দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর এখানে ড্যানিশ দুধ দিয়ে দিলাম আমি 100 গ্রাম দিয়ে এটাকে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে, নেড়ে যেন একদম আঠা আঠা হয়ে যায়। দেখেন এইভাবে, দেখেন এটাও খুব সুন্দর আঠা আঠা হয়ে গেছে। তো ওটা নিয়ে এসে আমি এখন এখানে যে গাজর হালুয়াটা যে আমি রেখেছিলাম তার উপরে এটা গরম গরম দিয়ে এটাকে আমি সুন্দর করে দেখেন এইভাবে 2টা পার্ট করে নিচ্ছি। আমি এখানে আগে আমি দিয়েছি গাজরের আর তারপরে সুজিরটা। এখন আমি এটাকে রোল বানিয়ে নেব। দেখেন এইভাবে আমি বেশি ঠান্ডা করলাম না, গরম গরম রোলটা বানালে ভালোভাবে বানানো যাবে। তো এইভাবে পলিথিনটা দিয়ে এইভাবে আপনারা টেনে টেনে এটাকে সুন্দর করে এইভাবে আমি দেখাই দিচ্ছি, এভাবে রোলটা বানিয়ে নেবেন। হাত দিয়ে একটু চেপে চেপে যেন এটা টাইট হয়। এভাবে দেখেন আমার রোলটা বানানো হয়ে গেছে। এটাকে আমি পুরোপুরি এখন ঠান্ডা করে নেব। 20 মিনিট মতন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে বের করে তারপরে কাটবো। তো আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এখন বের করে নিয়েছি। এটাকে আমি কেটে দেখাচ্ছি যে দেখেন এর ভিতরটা কত সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি, দেখেন দেখেন কত সুন্দর হয়েছে।
এটা শুধু দেখতে সুন্দর না, খেতেও অসাধারণ হয়েছে। আমার ভিডিওটা দেখে আপনারা বাসাতে বানিয়ে দেখেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটি লাইক ও আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার আইডিটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।